স্বাগতম সবাইকে। আমি আরিফ মালিক, মানি মেকার্স একাডেমি থেকে। এবং এই অধ্যায় যেটা হলো অধ্যায় 6 ক্রেডিট বেসিক যে সম্পর্কে, এটা হলো ভিডিও 6.1, যেটা হলো ক্রেডিট স্কোরটা কীভাবে ক্যালকুলেট করা হয়। এবং ক্রেডিট অর্থাৎ হলো যেটা হলো আপনি যখন ব্যাংকে আপনি যখন টাকা আপনি ধার নিয়ে যখন ফেরত দেন, ওইটাকেই মানে ক্রেডিট হিসাবে আপনারা কল্পনা করতে পারেন। ক্রেডিট বেসিক সম্পর্কে এই ভিডিওতে আমি বলবো ব্যাংকরা কীভাবে ক্রেডিট স্কোর যেটা আপনার ওইটা যোগ করে। এবং ক্রেডিট স্কোরটা হলো 300 থেকে 850-এর মধ্যে থাকে। এবং আপনাদের দর্শকদের আপনাদের গোল আপনাদের গোল থাকতে হবে যে আপনাদের স্কোরটা কত হাই, মানে কত আপনারা বাড়াইতে পারবেন। মানে 850-এর, মানে 800 থেকে 850-এর মধ্যে থাকলে মানে ওইটা হলো সবচেয়ে ভালো। মানে 700 থেকে 850 হলো মানে দেখায় যে ব্যাংক যে আপনি হলো টাকা ধার নিয়ে আপনি হলো সময় মতো পরিশোধ করেন, আপনি হলো আপনার বিলগুলো অন টাইমে পে করেন, এই সমস্ত জিনিস দেখায়। এবং ক্রেডিট স্কোরটা হলো 5টা ফ্যাক্টর নিয়ে থাকে। প্রথমটা হলো পেমেন্ট হিস্ট্রি, যেটা বলে পেমেন্ট হিস্ট্রিতে হলো আপনারা হলো ব্যাংক দেখে যে আপনি কি দেরিতে কোনো টাকা ঋণ ফেরত দেন নাকি, আপনি কি এটা কি সবসময় দেখা যায় যে আপনি হলো টাকা ফেরত দেন না সময় মতো। ওইটা হলো 35% আপনার ক্রেডিট স্কোরের। ওই 35%টা কিন্তু অনেক, মানে প্রায় এক ভাগে মানে 40, মানে প্রায় 50%, মানে প্রায় হাফ, কিন্তু মানে হাফের একটু কম, মানে প্রায় হাফের মতোই কিন্তু ওরা ব্যাংকরা দেখে যে আপনারা ক্রেডিট স্কোর, আপনারা কি টাকাটা ঠিকমতো পরিশোধ করতেছেন নাকি। এবং সেজন্যই আমরা মানি মেকার্স একাডেমি এর আগের অধ্যায় যেটা অধ্যায় 4 ছিল, ওখানে কিন্তু আমরা বলেছিলাম যে ক্রেডিট হিস্ট্রিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কারণে আপনারা চেষ্টা করবেন ঋণ নিতে না, আর যদি নেন সময় মতোর জন্য পরিশোধ করতে পারেন। এবং দ্বিতীয়টা যেটা হলো 30%, ওইটা হলো অ্যামাউন্ট ওট। অ্যামাউন্ট ওট হলো মানে অর্থাৎ বাংলায় হলো আপনি কত টাকা ধার নেন। এবং ব্যাংকরা দেখে আপনি যে কম ধার নিলে ব্যাংকদের দেখায় যে আপনি হলো সেরকম মানে আপনারা মানে ইনকাম সোর্সটা কম, কিন্তু সেটা নেসেসারি খারাপ জিনিস না। কিন্তু ওই অ্যামাউন্ট ওটা যদি বেশি থাকে, তখন ব্যাংকটা একটু ভাবে যে এত টাকা ঋণ নিল, আবার পরিশোধ দিতে পারবে নাকি, যদি ইনকাম সোর্সটা কম থাকে। ওই কারণে ব্যাংকরা একটু ভেবেচিন্তে দেখে যে আপনারা কত টাকা ঋণ নিয়েছেন। তৃতীয়টা যেটা হলো 15%, ওইটা হলো লেন্থ অফ ক্রেডিট হিস্ট্রি, যেটা বলে ওইটা হলো দেখে ব্যাংকরা যে আপনারা কোন সাল থেকে, মানে কবে থেকে আপনারা ঋণ নেওয়া শুরু করছেন। এবং যত ওল্ড হবে, মানে যত আপনাদের অ্যাকাউন্ট যত পুরাতন হবে তত ভালো দেখায়। কারণ পুরাতন অ্যাকাউন্ট দেখায় যে আপনারা হলো ঋণ নিতেছেন অনেক বছর ধরে, আবার সময় মতো পে করতেছেন, সেজন্য যত পুরাতন অ্যাকাউন্ট তত ভালো। কিন্তু আবার পুরাতন অ্যাকাউন্ট হইলে আপনি যদি আবার ঋণ পরিশোধ না করেন, তখন কিন্তু আবার খারাপ দেখা যায়। অর্থাৎ মানে আপনারা চেষ্টা করবেন যে পুরাতন অ্যাকাউন্ট, মানে ঋণটা মানে একটা প্রসেস, যেটা মানে এটা একটা গাছ, মানে আপনারা একটা প্ল্যান্টিং আর ট্রির মতো, মানে একটা গাছ আপনারা প্ল্যান করার মতো, মানে এটা সময় লাগে, যে কারণে আপনারা আগের থেকে ঋণ নেবেন, কিন্তু সমস্যা নাই। কিন্তু মানে এটা হলো যত ঋণ নেবেন, যত পরিশোধ করবেন, তত আপনার স্কোরটা বাড়বে। আর শেষের 20% হলো ক্রেডিট মিক্স আর নিউ ক্রেডিট। এটা হলো নতুন ইনস্টলমেন্ট, যেমন অটো লোন। তারপর ব্যাংকরা আবার দেখে আপনাদের কি ক্রেডিট কার্ড আছে নাকি, ওইটা আবার পে করতেছেন নাকি। আবার ব্যাংক দেখে যে আপনারা হলো ক্রেডিট কার্ড অ্যাকাউন্টটা কি আপনারা আবার বেশি খরচ করতেছেন নাকি, এই সমস্ত জিনিস। এবং এই সমস্ত জিনিস দেখার পর ব্যাংকরা আপনাকে 300 থেকে 850-এর মধ্যে ক্রেডিট স্কোর দেয়। এটা হলো যুক্তরাষ্ট্রের সিস্টেম, যেটা হলো 300 থেকে 850। কিন্তু বাংলাদেশেও এরকম একটা সিমিলার সিস্টেম আছে। পার্সেন্টেজগুলো একটু ভাগ হয়, কিন্তু পেমেন্ট হিস্ট্রি, অ্যামাউন্ট ওট আর লেন্থ অফ ক্রেডিট, মানে আপনারা কত টাকা নিতেছেন, সময় মতো দিতেছেন নাকি, আপনারা তারপর হলো কবে থেকে লোন নেওয়া শুরু করছেন, আর আপনারা হলো কত টাকা লোন নেন। এই জিনিসগুলো ব্যাংক সবসময় দেখবে। এবং যুক্তরাষ্ট্র হোক, বাংলাদেশ হোক বা নাইজেরিয়া হোক, এই জিনিসগুলো সবসময় একই থাকে। এবং এটাই হলো ব্যাংকরা, এই সমস্ত জিনিস দেখে ব্যাংকরা আপনাকে একটা ক্রেডিট স্কোর দেয়। এবং যত হাই থাকবে আপনার ক্রেডিট স্কোর, 850 হলো যুক্তরাষ্ট্রে, বাংলাদেশেও মানে ওইরকম সিস্টেম আছে, কিন্তু মানে যত হাই থাকবে ক্রেডিট স্কোর তত আপনার ভালো। এবং এটাই হলো ক্রেডিট স্কোর। এবং এর পরের ভিডিওটা যেটা হলো 6.2, ওইটার মধ্যে আমরা দেখব কীভাবে ক্রেডিট রিপোর্টটা মানে কীভাবে ক্রেডিট রিপোর্টটা ব্যাংকরা আমাদেরকে দেয়, এবং কীভাবে আমরা ওটা বুঝতে পারবো। সেজন্য অর্থাৎ এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এবং এর পরের ভিডিওটা 6.2, ওইটা আশা করি দেখবেন এবং নতুন কিছু শিখতে পারবেন।